সুপ্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করছি আমাদের নির্ধারিত ক্লাস। আমরা আলোচনা করছিলাম বিবিধ বীমা। বেশ কিছু বিবিধ বীমা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যানবাহন বীমা। চলো আমরা আলোচনায় যাই। যানবাহন বীমা অথবা ভেহিকল, অটোমোবাইল অর মোটর ইন্স্যুরেন্স, এমন। তাহলে দেখো যানবাহন বীমাটা কি, বা এক কথা যানবাহন বীমা বলতে কি বোঝায়। তো আধুনিক যোগাযোগ ও পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মোটরচালিত যানবাহন। মূলত মোটর চালিত যে কোনো প্রকার বাহনের জন্য কিন্তু এই ধরনের যানবাহন বীমা করা হয়, যেমন মোটর গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল বা অন্যান্য 2 স্ট্রোক, 3 স্ট্রোক বা 4 স্ট্রোক যানবাহন কিন্তু এই বীমার আওতাভুক্ত। হ্যাঁ, তো যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো কারণে কিন্তু মোটরযান দুর্ঘটনায় পড়তে পারে। এতে করে কি হতে পারে? বাহনটি নষ্ট হতে পারে, পথচারী, যাত্রী অথবা অন্য কোনো সম্পত্তির, অন্য যে কোনো সম্পত্তির ক্ষতি হতে পারে। এমনকি দুর্ঘটনায় মানুষের মৃত্যু হতে পারে, হ্যাঁ, অঙ্গহানি ঘটতে পারে। তো সেজন্য আমরা এক কথায় বলবো যে এই সমস্ত ক্ষয়ক্ষতিগুলো মোকাবেলা করার জন্যে বা এই সমস্ত ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস করার জন্যে এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্যে মোটরযান মালিক অর্থাৎ বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে প্রিমিয়ামের বিনিময়ে যে বীমা চুক্তি সম্পাদিত হবে সেই বীমাকে আমরা এক কথায় বলবো ভেহিকল ইন্স্যুরেন্স আর মোটর ইন্স্যুরেন্স আর অটোমোবাইল ইন্স্যুরেন্স, অর্থাৎ যানবাহন বীমা। তো সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে এই ধরনের বীমা করা হয়ে থাকে। তো বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য বিভিন্ন হারে প্রিমিয়াম ধার্য করে থাকে বীমাকারীর প্রতিষ্ঠান, এবং এর মেয়াদ হচ্ছে 1 বছর, তবে 6 মাসের জন্য বীমা করা যেতে পারে এবং মেয়াদ শেষে বীমাপত্রটি পুনরায় নবায়ন করতে হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা বলবো যে এক কথায় যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেই ক্ষয়ক্ষতি মোকাবেলা করার জন্য বা ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস করার জন্য বা ক্ষতিপূরণ পাওয়ার জন্য বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে প্রিমিয়ামের বিনিময়ে যে বীমা চুক্তি সম্পাদিত হবে সেই বীমাকে আমরা এক কথায় বলবো যানবাহন বীমা। এরপরে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এবার আমরা আলোচনা করব মোটর গাড়ি বীমার ঝুঁকিসমূহ, রিস্ক ইন ইনভলভড ইন মোটর কার ইন্স্যুরেন্স। কেমন? তো প্রতিনিয়ত মোটর গাড়ির মালিকদের অসংখ্য দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকেই আমরা এক কথায় বলবো মোটর গাড়ির ঝুঁকি বা মোটর বীমার ঝুঁকি। তো আমরা একটা রেখাচিত্রের সাহায্যে এই ঝুঁকিগুলো দেখিয়েছি। তোমরা দেখো, মোটর গাড়ি বীমার ঝুঁকিকে আমরা এখানে 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জনদায়িত্ব ঝুঁকি, রিস্ক অফ পাবলিক লাইবিলিটি; সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, রিস্ক অফ প্রপার্টি ড্যামেজ; সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি, রিস্ক অফ কলিশন অর অ্যাক্সিডেন্ট; অগ্নি ঝুঁকি, রিস্ক অফ ফায়ার; চৌর্য ঝুঁকি, রিস্ক অফ থেফট। ঠিক আছে? তো এগুলো একটু সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের একটু বলছি। প্রথমটা হচ্ছে জনদায়িত্ব ঝুঁকি মোকাবেলা করার জন্য জনদায়িত্ব বীমাপত্র প্রচলিত, অর্থাৎ যদি কোনো মোটর গাড়ি মানুষকে আঘাত করে আহত করে বা চালকের দোষে জখম হয়, তবে দেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুসারে মোটর গাড়ির মালিক আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। তো এক্ষেত্রে মোটর গাড়ির মালিক অর্থাৎ বীমা গ্রহীতা নিজে ঝুঁকি গ্রহণ না করে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারীর প্রতিষ্ঠানের কাছে এই ঝুঁকিটা হস্তান্তর করে। ফলে কেউ যদি আহত হয়, কেউ যদি জখমপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু বীমাকারীর প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর দ্বিতীয়টা হচ্ছে সম্পত্তি বিনষ্ট ঝুঁকি মোকাবেলা করার জন্য সম্পত্তি বিনষ্ট বীমাপত্র রয়েছে, অর্থাৎ অনেক সময় মোটর গাড়ি অন্যের সম্পত্তি বিনষ্ট, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষতি সাধনের জন্য মোটর গাড়ির যে চালক বা মালিক তারাই কিন্তু দায়ী থাকে এবং ক্ষতিপূরণ দিতে তারাই কিন্তু আইনত বাধ্য থাকে। তাহলে এখানে মোটর গাড়ির মালিক প্রিমিয়ামের বিনিময়ে তার এই ঝুঁকিটা বীমা কোম্পানির কাছে হস্তান্তর করে, অর্থাৎ যখনই ক্ষতিগ্রস্ত হবে তখনই বীমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিয়ে থাকে, প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণ দিয়ে থাকে।
আর সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি মোকাবেলার জন্য আছে সংঘর্ষ বা দুর্ঘটনা বীমাপত্র। সেটা কি দেখো, সেটা হচ্ছে চলন্ত বা স্থির কোনো বস্তুর সঙ্গে যদি মোটর গাড়ির সংঘর্ষ হয় বা বস্তুটাকে যদি প্রচন্ড ধাক্কা দিয়ে সেই বস্তুর ক্ষতি সাধন করে, তবে বীমা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে এই ক্ষতিপূরণের দায়িত্ব নিয়ে থাকে। অর্থাৎ এই ধরনের বীমাপত্রের আওতায় বীমা প্রতিষ্ঠান বীমা গ্রহীতার মোটর গাড়ির দ্বারা কোনো ক্ষতি হলে সেই ক্ষতির দায় হইতে বীমা গ্রহীতাকে প্রিমিয়ামের বিনিময়ে রক্ষা করে। এরপরেরটা হচ্ছে অগ্নি ঝুঁকি মোকাবেলার জন্য অগ্নি বীমাপত্র আছে। অর্থাৎ মোটর গাড়িতে যদি আগুন লাগে বা অগ্নিকাণ্ডজনিত কারণে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে বীমা কোম্পানি কি করতে পারে, প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণের ঝুঁকি গ্রহণ করে এবং ক্ষতি সংগঠিত হলে বীমা গ্রহীতাকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে থাকে। আরেকটা হচ্ছে, সবশেষ হচ্ছে চৌর্য ঝুঁকি। চৌর্য ঝুঁকি মোকাবেলা করার জন্য চৌর্য বীমাপত্র গ্রহণ করা হয়। অর্থাৎ মোটর গাড়ি চুরি হওয়ার ঝুঁকি মোকাবেলার জন্য গাড়ির মালিকরা কি করে, চৌর্য বীমাপত্র গ্রহণ করে থাকে। অর্থাৎ এই ধরনের বিমাকৃত কোনো গাড়ি যদি চুরি হয়, তাহলে বিমাকারী কি করতে পারে, প্রিমিয়ামের বিনিময়ে গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে এই 5টি হচ্ছে মোটর গাড়ির বীমার ঝুঁকি। আমি আবারও বলছি, জনদায়িত্ব ঝুঁকি, সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি, অগ্নি ঝুঁকি, চৌর্য ঝুঁকি। এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, সেটা হচ্ছে যানবাহন বীমার প্রকারভেদ। হ্যাঁ, টাইপস অফ ভেহিকল ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো সেটা দেখো, এতক্ষণ যে ঝুঁকিগুলো আলোচনা করেছি, যে সেই ঝুঁকিগুলোর জন্য যে বীমাপত্রগুলো আছে, সেগুলো কিন্তু যে বিভিন্ন ঝুঁকির জন্য আলাদা আলাদাভাবে বীমাপত্র গ্রহণ করা কিন্তু মোটর গাড়ির মালিকদের জন্য খুবই ব্যয়বহুল, খুবই সময় সাপেক্ষ এবং খুবই অসুবিধাজনক। তো সেই জন্য এই ধরনের বীমাপত্রের সংখ্যা কমিয়ে যে ক্ষয়ক্ষতি এবং ঝুঁকিসমূহ আছে সেগুলো দূর করার জন্য আমরা 3 ধরনের বীমাপত্রের কথা বলবো। হ্যাঁ, এখানে আমরা যানবাহন বীমাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, বীমাপত্রকে 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আইন বীমাপত্র, অর্থাৎ অ্যাক্ট ইন্স্যুরেন্স পলিসিতে। সেটাকে আমরা একটু দেখি। সেটা হচ্ছে, এই যে এতক্ষণ তোমাদের যে ঝুঁকিগুলো আলোচনা করলাম, সেই ঝুঁকিগুলো এই 3টি বীমাপত্রে চলে আসবে। তাহলে প্রথমটা হচ্ছে আইন বীমাপত্র, অর্থাৎ অ্যাক্ট ইন্স্যুরেন্স পলিসি। সেটা কি বলছে দেখো, আইনত প্রত্যেকটা গাড়ির জন্য এই ধরনের বীমাপত্র গ্রহণ করতে হয়। হ্যাঁ, এখন মোটর গাড়ির দ্বারা কোনো পথচারী যদি মারা যায়, শারীরিকভাবে যদি জখম হয় এবং শ্রমিকদের ক্ষতিপূরণ আইন অনুযায়ী গাড়ির চালক অথবা গাড়িতে কর্মরত শ্রমিকের যদি মৃত্যু হয় বা শারীরিক জখমজনিত কারণে যদি কোনো দায়ের সৃষ্টি হয় বা ঝুঁকির সৃষ্টি হয়, তাহলে এই ধরনের বীমাপত্র গ্রহণ করা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, অথবা এই ধরনের বীমাপত্র গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ মোটরযান আইনের আওতায় এই সমস্ত ঝুঁকির জন্য গাড়ির মালিকদেরকে বাধ্যতামূলকভাবে যে বীমাপত্র গ্রহণ করতে হয়, সেটাকে আমরা এক কথায় বলবো অ্যাক্ট ইন্স্যুরেন্স পলিসি অথবা আইন বীমা পত্র। আমরা এবার দ্বিতীয় বীমাপত্রে চলে যাই। সেটা হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি তৃতীয় পক্ষ বীমাপত্র বা তৃতীয় পক্ষ মোটর বীমাপত্র। অর্থাৎ আমরা এখানে বলতে পারি থার্ড পার্টি ইন্স্যুরেন্স পলিসি। সেটা কি একটু দেখো, সেটা হচ্ছে মোটর গাড়ি দুর্ঘটনায় তৃতীয় পক্ষের সম্পত্তির কোনো ক্ষতি হলে গাড়ির মালিককে বাধ্যতামূলকভাবে ক্ষতিপূরণ দিতে হয়। তো এই ক্ষতিপূরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাড়ির মালিক কি করে, এই ধরনের বীমাপত্র গ্রহণ করে। অর্থাৎ এই বীমার আওতায় দুর্ঘটনার ফলে তৃতীয় কোনো পক্ষের সম্পত্তি যদি ক্ষতি হয়, তাহলে বীমাকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। ঠিক আছে, তৃতীয়টা হচ্ছে সবশেষ, এবং তৃতীয়টা হচ্ছে সার্বিক মোটর গাড়ি বীমাপত্র, কম্প্রিহেন্সিভ মোটর কার ইন্স্যুরেন্স পলিসি। তো সেটা কি বলছে দেখো, সেটা হচ্ছে একটি বীমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভুক্ত করে যে বীমাপত্র গ্রহণ করা হয়, সেটাকে আমরা এক কথায় বলবো সার্বিক মোটর বীমা পত্র। আমি আবারও বলছি, একটি বীমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভুক্ত করে যে ইন্স্যুরেন্স পলিসি দেওয়া হয়, সেটাকে আমরা এক কথায় বলবো সার্বিক মোটর বীমা পত্র। হ্যাঁ, তো এই বীমা পত্রে গাড়ির দুর্ঘটনার জন্য গাড়ির মালিক, অর্থাৎ যে বীমা গ্রহীতা, হ্যাঁ, গাড়ির মালিকের অথবা তার পরিবারের সদস্যদের মৃত্যু হলে, শারীরিকভাবে অক্ষম হলে বা জখম হলে, সেগুলো কিন্তু এই বীমায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ এখানে কয়েকটি ঝুঁকি একত্র করে এই ধরনের বীমাপত্র
তৈরি করা হয়। হ্যাঁ, অর্থাৎ ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, সম্পত্তি বীমা, দায় বীমা, যেটা আমি তোমাদের প্রথম ক্লাসে পড়িয়েছি, এই ৩টি বীমাকে একত্র করে এই ধরনের বীমা প্রস্তুত করা হয়। ঠিক আছে? তো তোমাদের বোঝার সুবিধাতে আমি আবারও বলছি যে মোটর গাড়ির দুর্ঘটনার কারণে বীমা গ্রহীতা অথবা তার পরিবারের সদস্যদের জীবনহানি হলে, শারীরিকভাবে অক্ষম হলে, জখম হলে, সম্পত্তি চুরি বা অগ্নিকাণ্ডের ফলে সম্পত্তি যদি ক্ষতি হয় এবং তৃতীয় পক্ষের অর্থাৎ দুর্ঘটনা কবলিত গাড়ির দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে, তৃতীয় পক্ষ ক্ষতি হলে, এই সব কিছুই কিন্তু এই বীমাপত্রের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা এক কথায় বলবো যে একটি বীমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভুক্ত করে যে বীমাপত্র গ্রহণ করা হয়, সেই বীমাপত্রকে আমরা এক কথায় বলবো কম্প্রিহেন্সিভ মোটর কার ইন্স্যুরেন্স পলিসি অথবা সার্বিক মোটর গাড়ি বীমাপত্র। ঠিক আছে? তা আমার আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বই আছে, তোমরা বইটা একটু ভালো করে দেখবে। তো আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফিজ।